আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে একটু আগেই আহ, ঋতু পরিবর্তনের একটা সংকেত পেলাম। এক পশলা বৃষ্টি হয়ে গেল। যাই হোক, আজকের প্রসঙ্গ হচ্ছে গিয়ে প্রিন্স ছাড়া কি আর কোনো ছবি নেই? জাহিদুল আলম, আমার একজন হয়তো নিয়মিত দর্শক, তিনি কমেন্ট করেছেন, প্রিন্স ছাড়া আর কি কোনো ছবি নেই? অবশ্যই প্রিন্স ছাড়া আরো অনেক সিনেমা আছে, কিন্তু মোস্ট অফ দ্য পিপলের আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে প্রিন্স। আমি প্রিন্স ছাড়া অন্য কোনো সিনেমা নিয়ে যখন কথা বলবো, তখন দেখা যাবে যে মানুষের আগ্রহের যে একটা সংখ্যা, সেই সংখ্যাটা আনুপাতিক হারে কম। যারা বেশি মানুষ যেটা শুনতে চায় সেটা নিয়েই কথা বলছি, তাই বলে কম মানুষ যেটা শুনতে চায় সেটা নিয়ে কথা বলবো না, তা কি করে হয়? আমার জন্য আপনারা যদি কোনো একজন দর্শক আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন এবং সে যদি চান যে প্রিন্স ছাড়া অন্য কোনো সিনেমা নিয়েও কথা বলবো, অবশ্যই আমি সেই বিষয়ে, সেই সিনেমা নিয়েও কথা বলবো। এছাড়াও আমার চ্যানেলের নিয়মিত আয়োজনে এটিও একটি ক্রাইটেরিয়া যে আমি সবকিছু নিয়ে কথা বলবো, সব সিনেমা নিয়ে কথা বলবো, দেশি সিনেমা নিয়ে কথা বলবো, বিদেশি সিনেমা নিয়ে কথা বলবো। শুধু সিনেমার গল্প হবে এই চ্যানেলে, শুধু সিনেমা বলে না, বিনোদন অঙ্গনের প্রত্যেকটা সেগমেন্টের খবর আসবে এই চ্যানেলে। গান নিয়ে আসতে পারে, নাচ নিয়ে আসতে পারে, যখন যে সংবাদটা মোটামুটি আলোচনায় থাকবে, আলোড়নে থাকবে, সেই সংবাদটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা থাকবে। যাই হোক, জাহিদুল আলম ভাই, আপনার সৌজন্যে আজকের এই কন্টেন্টটা। আজকে আমি প্রিন্স ছাড়া অন্যান্য সিনেমা নিয়েও কথা বলবো। সেই সিনেমাগুলো প্রিন্সের জন্য কতটুক সংকট বা কতটুক থ্রেট, সেটা নিয়েও আলাপ করব এই কন্টেন্টে। এবার ঈদের টোটাল 18টা সিনেমা আসতে চেয়েছিল, টোটাল 18টা সিনেমা প্রিন্স সহ। আমি একটু প্রত্যেকটা সিনেমার পরিচালকের নাম এবং অভিনয় শিল্পীদের নাম একটু বলে যাই, তারপরে কথা বলতে একটু সুবিধা হবে। এক নম্বরে রাখছি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। পরিচালক আবু হায়াত মাহমুদ। এই সিনেমায় অভিনয় করছেন শাকিব খান, তাসনিয়া ফারিন, জ্যোতির্ময় কুণ্ডু, সামিলা নূর, দেবেন্দু ভট্টাচার্য, নাসিরুদ্দিন খান, রাশিদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ বর্দা মিঠু, শরীফ সিরাজ, সবুজ সহ আরো অনেকে। 2 নম্বরে রাখছি সিনেমা দম। রেদন রনির পরিচালনায় এই সিনেমায় অভিনয় করছে চঞ্চল চৌধুরী, আফরান নিশো এবং পূজা চেরি। শোনা যাচ্ছে এই সিনেমায় জাহিদ হাসানও নাকি একটি ক্যামিও করবে, ছোট্ট চরিত্রে আবির্ভাব হবে। গত ঈদে জাহিদ হাসানের উৎসব সিনেমাটা দারুণ গেছে, এবং জাহিদ হাসান কিন্তু শাকিব খানের সঙ্গে একটা বাক বিতণ্ডায়, একটা একটা শাকিব খানের সিনেমা নিয়ে একটা কথা বলে একটা জনরোষে পড়েছিল, পরে সে তার কথাটা ব্যাখ্যা দিয়েছে। 3 নম্বরে রাখছি সিয়াম আহমেদের অভিনীত রাক্ষস সিনেমাটা ডিরেকশন দিয়েছে মেহেদী হাসান হৃদয়, অভিনয় করেছে সিয়াম আহমেদ, বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতা শতাব ফিগার খলনায়ক হিসেবে এখানে অভিনয় করছেন। এছাড়া টলিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি এখানে নায়িকা হিসেবে অভিনয় করছেন। এছাড়া আরো যারা অভিনয় করেছেন, সাদনিমা বিনতে নোমান এবং বরবাদের জিল্লু খ্যাত ভারতীয় অভিনেতা শ্যাম ভট্টাচার্য, মাসুদ মহিউদ্দিন সহ আরো অনেক শিল্পী। 4 নম্বরে যে ছবিটি আমি রাখছি, ছবিটির নাম বনলতা এক্সপ্রেস। এই ঈদে আরো একটি সিনেমা আসতে চেয়েছিল, বনলতা সেন। সেটির আসলে কি অবস্থা, সেটি কোনো জায়গায় কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সেটি। যাই হোক, বনলতা এক্সপ্রেসটি আমি এইবার ঈদে আন্ডারডগ হিসেবে রাখবো। গত ঈদে যেমন উৎসব সিনেমাটা আন্ডারডগ ছিল, পরবর্তীতে খুব ভালো ব্যবসা করেছে, বনলতা এক্সপ্রেসটাকেও আমি এবার আন্ডারডগ ক্যাটাগরিতে রাখবো। পরবর্তীতে এটা খুব ভালো ব্যবসা করবে বলে আমি ধারণা করছি, কারণ এই সিনেমাটাও সেই উৎসব খ্যাত পরিচালক তানিম নূরের পরিচালনায় নির্মিত। এছাড়া হুমায়ুন আহমেদের একটি উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে এই সিনেমাটার গল্প নির্মিত হয়েছে। মানে হুমায়ুন আহমেদ, গত বছরের উৎসব খ্যাত তানিম নূর, এছাড়াও আছে এই সিনেমায় মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকির বাড়ি মামু, আজমিরি হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মওলা, শরীফুল রাজ, সাবলানুর তো আছেই। সো
একেবারে তারকাবহুল একটা সিনেমা, সেই সঙ্গে গত ঈদে ব্লকবাস্টার সিনেমা উপহার দেয়া তামিম নূরের ডিরেকশনের সিনেমা, উৎসব খ্যাত পরিচালকের সিনেমা বরতা এক্সপ্রেস। 5 নম্বরে আমি রাখছি রায়হান রাফির প্রেসার কুকার সিনেমাটি। এই সিনেমাটা একটু ডিফারেন্ট ক্যাটাগরির গল্প, ডিফারেন্ট একটা টেস্ট দিবে ঈদের মানুষকে। এই সিনেমায় অভিনয় করেছে স্বপ্ন বুবলী, নাফিজা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী, আজিজুল হাকিম ও বিশাখ সওদাগর সহ আরো অনেকেই এই সিনেমায় অভিনয় করেছেন। 6 নম্বরে আমি রেখেছি রোহিত সিনেমাটাকে, যে সিনেমাটি পরিচালক মেজবাহুর রহমান সুমন নির্মাণ করেছেন। হাওয়া সিনেমাটা তার সাদা সাদা কালা কালা সেই বিখ্যাত গান, সেই হাওয়া সিনেমার নির্মাতা মেজবাহুর রহমান সুমনের সিনেমা রোহিত। এই সিনেমাটি ঈদে আসার চেষ্টা করছিল বা করছে, বা আদৌ আসবে কিনা আমি শিওর না, বাট ঈদের এই বছরের লিস্টে এই সিনেমাটি আছে। অভিনয় শিল্পীরা হলেন মোস্তাফিজ নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসানুল ইয়ামিন রিয়াদ সহ আরো অনেকে। 7 নম্বরে যে সিনেমাটি আমি রেখেছি শাকিব খানের এক্স ওয়াইফ অপু বিশ্বাসের দুর্বার সিনেমাটি। দুর্বার সিনেমায় অভিনয় করেছে অপু বিশ্বাস, আব্দুল নূর সজল, জান্নাতুল নূর এবং সানজু জন সহ আরো অনেকেই। এই সিনেমাটি পরিচালনা করেছেন কামরুল হাসান ফুয়াদ। 8 নম্বরে আমি রেখেছি ট্রাইব্যুনাল সিনেমাটি। এই সিনেমাটি পরিচালক রায়হান খান। সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, আনিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আনিক কালাম খান, সাবিনা আলম, রকিব হোসেন ইভন। রকিব হোসেন ইভন কিন্তু তাণ্ডব সিনেমায় শাকিব খানের যেই কপি, বা শাকিব খানের যেই ছোটবেলার ক্যারেক্টার বলি, সেই ক্যারেক্টার করেছে ইভন। ইভন এই সিনেমা অভিনয় করছে। মিলন ভট্টাচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, উপমা সহ আরো অনেকেই ট্রাইব্যুনালে অভিনয় করেছে। ট্রাইব্যুনাল একটা ডিফারেন্ট কাইন্ড অফ গল্প হবে, থ্রিলার মিস্ট্রির একটা গল্প, ভাল লাগবে, এটাও একটা ডিফারেন্ট গল্প। এবং 9 নম্বরে আছে কাটপিস সিনেমা। ইরফান জাহান মম এই সিনেমাটি নির্মাণ করেছেন। এই ঈদে একমাত্র মহিলা পরিচালকের সিনেমা কাটপিস। কাটপিস ফাইনালি আসবে কিনা জানি না, তবে এই ঈদে আসার দৌড়ে কাটপিসও কিন্তু আছে। এই সিনেমায় আর যারা অভিনয় করেছে সিফাত আমিন শুভ, রাফা নাজিবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পি আশরাফ, সাইফুল কবির, এলিয়ানা শাম্মী, শাহজাহান সম্রাট ও সামি দোহা সহ অনেকে। এই সিনেমাটি আমি আমার ওয়াচ লিস্টে রাখবো, কারণ এই সিনেমাটার প্রেজেন্টেশন আমার কাছে খুব ভালো লেগেছে। ছ্যাঁকা খায়া ব্যাকা হয়ে গেছি একটা গান তারা রিলিজ করেছে রিসেন্টলি। গানটার মেকিং এবং গানটার শুটিংও আমার কাছে খুব ভালো লেগেছে। এই সিনেমা আমার কাছে একটা আলাদা আকর্ষণ হিসেবে এই ঈদে রইল। 10 নম্বরে যে সিনেমাটি রেখেছি সেটা হচ্ছে হাঙর সিনেমা। নেপালি একজন অ্যাক্টর প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা করছে, প্রমোদ আগ্রাহারি। প্রমোদ অগ্রাহারি, নামটাও কিরকম কঠিন। নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি এই সিনেমা অভিনয় করছেন। আরো অভিনয় করছেন তাহমিনা অথই, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরীফুল মাহফুজ মুন্ডা সহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন তন্ময় সূর্য। 11 নম্বরে আমি রেখেছি ব্রাত্য বসুর শেকড় সিনেমাটি। গত কয়েক বছর আগে, কয়েক বছর, হ্যাঁ বছর খানিক আগে হুব্বা সিনেমা দিয়ে খুব সাড়া ফেলেছিলেন। মুশারফ করিমকে নিয়ে হুব্বা সিনেমা বানিয়েছিলেন, একটু কমেডি, একটু থ্রিলার টাইপের সিনেমা। তবে এই সিনেমাটা চঞ্চল চৌধুরী করছে, অনেক সিরিয়াস টাইপের একটা সিনেমা। চঞ্চল চৌধুরীর গেট আপ দেখেই আমার কাছে মনে হচ্ছে সিনেমাটা একটা উপভোগ্য সিনেমা হবে। এই সিনেমাটাও আমি ওয়াচ লিস্টে রাখলাম যদি এই সিনেমাটা ঈদে আসে। চঞ্চল চৌধুরী ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করেছেন সীমা বিশ্বাস, অনসুয়া মজুমদার, লোকনাথ দে, ঋদ্ধি সেন, অনুজয় সহ অনেকে। মানে চঞ্চল চৌধুরী ছাড়া বাদ বাকি যারা আছেন তারা আসলে ওপার বাংলার। 12 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি আমি সেটা হচ্ছে পিনাক, আদর আজাদের পিনিক, বুবলির পিনিক। পিনিক সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। তারা এর আগেও কয়েকবার আসার চেষ্টা করেছে, কিন্তু আসে নাই। এই ঈদেও আসার চেষ্টা করছে, আসবে কিনা জানি না, তবে আসার দৌড়ে তারা এখনো দৌড়াচ্ছেন। এই সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ, শবনম বুবলি, আলিরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহালানবিশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সবু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজদিন শবনম ও নাফিসা আহমেদ বিন্দু সহ অনেকেই। পিনিক সিনেমাটার মাধ্যমে আমার মনে হয় বুবলির
মুক্তির মিছিলে থাকা শেষ সিনেমাগুলোর যাত্রা শুরু হলো, কারণ বুবলি ডিক্লেয়ার দিয়েছেন তিনি আর সিনেমা অভিনয় করবেন না, যে কোনো সিনেমা অভিনয় করেছেন আর যার কাজ দিয়েছেন সেই সেই সিনেমাগুলো তিনি শেষ করবেন। তার মানে বুবলির হাতে থাকা কাজ এবং তার করে যাওয়া কাজগুলোর পরে আর বুবলিকে আমরা সিনেমায় পাচ্ছি না। 13 নম্বরে আমি রেখেছি তস তস সিনেমাটিকে মনিরুল আলম খোকন নির্মিত পরিচালিত তস তস সিনেমা। এখানে অভিনয় করেছে মুন্না খান, দীপা খন্দকার, বিশা সওদাগর সহ অনেকেই। 14 নম্বরে রেখেছি পরিমণির সিনেমা। পরিমণি ঈদে থাকবে না, পরিমণি আলোচনায় থাকবে না, তা কি করা হয়। সরকারি অনুদানের সিনেমা, রেজা ঘটকের পরিচালনায় ডোডোর গল্প। সিনেমাটি যেহেতু সরকারি অনুদানের সিনেমা, গল্প নির্ভর একটি সিনেমা, সিনেমা দেখে যারা গল্প দেখতে চান সিনেমার ভিতরে তারা এই সিনেমাটা দেখে খুব ভালো লাগবে তাদের কাছে। সিনেমাটিতে অভিনয় করেছেন পরিমণি, সাইমুল সাদিক, আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজ, মনিরা মিঠু সহ অনেকেই। মনিরা মিঠু শুধুমাত্র এই একটি সিনেমায় বোধহয় এই ঈদে অভিনয় করছেন। 15 নম্বরে যে সিনেমাটি আমি রেখেছি সেটি হচ্ছে রাশিদ পলাশ নির্মিত পরিচালিত রং বাজার। শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, মৌসুমী হামিদ সহ অনেকেই এই সিনেমা অভিনয় করেছে। একটা ব্রথেল, একটা পতিতালয় কেন্দ্রিক একটা গল্প, প্রস্টিটিউটদেরকে নিয়ে একটা গল্প এবং অনেক সাহসী অনেক সিকোয়েন্স এখানে আছে, অনেক বোল্ড সিকোয়েন্স এটার ভিতরে আছে। সম্ভবত পরিবারের সবাইকে নিয়ে এই সিনেমাটা দেখা যাবে না, সম্ভবত অ্যাডাল্ট সার্টিফিকেটও পাইতে পারে এই সিনেমাটা। লেটস সি এই ঈদে কিভাবে কোন সার্টিফিকেট এই সিনেমাটা আসে। তবে এই সিনেমাটাও বোধহয় গল্প নির্ভর সিনেমা, গল্প যারা দেখতে চান তারা এই সিনেমা দেখে মজা পাবেন। 16 নম্বরে যে সিনেমাটা রাখছি সেটা হচ্ছে সাইফ চন্দনের পরিচালনায় মালিক সিনেমাটা। অভিনয় করেছেন বিদ্যাসিন নামিম এবং আরিফিন শুভ। এই সিনেমাটাও আসলে ঈদে শেষমেশ আসতে পারবে কিনা জানি না, কারণ এই সিনেমারও শুটিং এডিটিং অনেক কিছুই বাকি আছে। এই সিনেমার প্রচার প্রচারণা ওইভাবে হয় নাই যতটা হওয়া উচিত ছিল আরিফিন শুভর সিনেমা হিসেবে, বিদ্যাসিনা মিমের সিনেমা হিসেবে, বিদ্যাসিনা মিমের ঈদের সিনেমা হিসেবে, সেই অনুযায়ী এই সিনেমায় সেরকম প্রচার প্রচারণা হয় নাই। 17 নম্বরে রাখছি মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন সিনেমাটি, যা 49 বাতাস করেছিল। অনেক সময় নিয়ে তিনি সিনেমা বানান, অনেক ধীরে সুস্থে সিনেমা বানান। অনেক সময় তার সিনেমার হিরো ছোট থেকে বুড়ো হয়ে যায়, এরকমও হয়ে যায় তার সিনেমায়। তো অনেক মেধাবী একজন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল, তার কাজেও তার মেধার বহিঃপ্রকাশ হবে, এটাই স্বাভাবিক। তুফান সিনেমার নায়িকা নাবিলা এই সিনেমায় অভিনয় করছে। আয়নাবাজি সিনেমায় দিয়ে তার প্রথম যাত্রা শুরু সিনেমায়। এছাড়া নাবিলার সঙ্গে আছে খায়রুল বাশার, ছোট পর্দার অনেক জনপ্রিয় নায়ক। আরো যারা অভিনয় করেছে নাজিমা বাশার, প্রিয়ন্তী উর্মি, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ, সুমাইয়া খুশি সহ আরো অনেকে। শরীফ সিরাজ নামে একটি অভিনয় শিল্পীর নাম প্রায় অনেক সিনেমায় দেখা গেছে। এইবার ঈদে শরীফ সিরাজ হয়তো অনেক পরিচিত একটা কমন ফেস হতে পারে বিভিন্ন সিনেমায়। শরীফ সিরাজ কে, তাকে নিয়ে হয়তো আর একটা কন্টেন্ট আমি সামনে বানাবো। যাই হোক, যে ভাইটি কমেন্ট করেছিলেন প্রিন্স ছাড়া কি আর কোনো সিনেমা নাই, আছে। প্রিন্স ছাড়া এই সিনেমাগুলো এইবার ঈদের দৌড়ে আছে। শেষমেশ এই 18টা সিনেমার থেকে হয়তো 8টা সিনেমা আসবে, বাকি 10টা সিনেমাই পিছিয়ে যাবে, লুকায় যাবে, হারায় যাবে, পালায় যাবে, ডেট চেঞ্জ করবে, নিজেদের মত চেঞ্জ করবে, অনেক কিছুই করবে, কিন্তু আসবে হয়তো 6 থেকে 8টা সিনেমা। তো 6 থেকে 8টা সিনেমার মধ্যে ডোডোর গল্প মোটামুটি কনফার্ম, প্রিন্স কনফার্ম, দম কনফার্ম, রাক্ষস কনফার্ম, বনলতা এক্সপ্রেস কনফার্ম, এই কয়েকটা তসনস কনফার্ম। এই কয়েকটা সিনেমা মোটামুটি, আমি যদি 8টা সিনেমার নাম বলি, প্রিন্স, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, দম, তসনস, দুর্বার, ডোডোর গল্প, এই 8টা সিনেমার নাম আমি বললাম। এই 8টা সিনেমা আসতে পারে, শেষমেশ অফিসার যোগ হইতে পারে ডিএ টাইপের, যেটা আমি 18 নম্বরে রেখেছি। মঞ্জুর আলম খোকনের সিনেমা, পরিচালনায় সিনেমা অফিসার। এখানে অভিনয় করেছে ডিএ তাইব, মাহিয়া মাহি, ইফতি, বিশেষ সওদাগর, জয়রাজ, দীপক সওদাগর, সুমন মাহমুদ সহ আরো অনেকেই। এই 18টা সিনেমার মধ্যে 8টা সিনেমা হয়তো বাজারে আসবে বা 9টা সিনেমা আসতে পারে। যদি 9টাও আসে
তাহলে এটা হবে একেবারেই আত্মঘাতী সিদ্ধান্ত। আমার মনে হয় ৫টা সিনেমা ম্যাক্সিমাম যদি আসে তাহলে মোটামুটি হল পাবে, শো পাবে, মানুষ দেখতে পাবে। এত সিনেমা এসে আসলে এত সিনেমার ভিড়ে এত সিনেমা মানুষ দেখবেও না। শেষ পর্যন্ত এইসব সিনেমাগুলো ইউটিউব বা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এরা রিলিজ দিয়ে নিজেদের কে একটু সান্ত্বনা দিবে, এই আর কি। যাই হোক, আপনারা কোন সিনেমাটা দেখতে যাচ্ছেন কমেন্ট করে জানিয়ে যাবেন।